নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কে তোমার সাথে কথা বলতে চাইছে এবং কেন। ওকে, এই সময় এটা টাইমলেস রিডিং, অবশ্যই তোমরা যখন দেখবে সেই সময়কার এনার্জি। তো এই সময় তোমার সাথে কে কথা বলতে চাইছে এবং কেন, তোমরা কার্ড অনুযায়ী চয়েস করতে পারো, আর তোমরা যদি চাও তোমাদের জন্ম মাস অনুযায়ী চয়েস করবে সেটাও কিন্তু তোমরা চয়েস করতে পারো। তো 4টে পাইল থাকবে তোমাদের জন্য। সো দেখে নেব ফার্স্ট ফাইল তোমরা যারা চয়েস করেছো চাইল্ড নেচার, বা তোমাদের যাদের জন্ম অগস্ট, অক্টোবর বা নভেম্বর মাসে। ফাইল নাম্বার 2 তোমরা যারা চয়েস করেছো ডিটেকটিভ, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুন এবং সেপ্টেম্বর মাসে। ফাইল নাম্বার 3 তোমরা যারা চয়েস করেছো ফাদার, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই বা ডিসেম্বর মাসে। ফাইল নাম্বার 4 তোমরা যারা চয়েস করেছো গড, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ এবং মে মাসে। তো তোমরা চয়েস করে নাও। সো পাইল নাম্বার 1, তো যে মানুষটা তোমাদের সাথে কথা বলতে চায় সেই মানুষটা তোমাদেরকে দেখে তোমরা নেচার চাইল্ড। ওকে, তোমাদেরকে এই হিসেবে তারা দেখে যে তোমরা নেচারের সাথে টাইম স্পেন্ড করতে বেশি ভালোবাসো, তোমরা ডাউন টু আর্থ থাকতে খুব পছন্দ করো, তোমরা মানে অ্যানসিয়েন্ট ওয়েতে সব কিছু করতে ভালোবাসো, এরকম টাইপের আর কি। যে মানুষটা তোমাদের সাথে কথা বলতে চায় সেই মানুষটা তোমাদেরকে এইভাবেই দেখে। ওকে, তোমরা গাছপালার সাথে তোমরা কথা বলতে পারো, তোমরা পশু পাখিদের খুব ভালোবাসো, মানে এরকম টাইপের আর কি। এবং এটা মানে কোনো হার্ট টু হার্ট কনভারসেশন আমি পাচ্ছি। মানে এটা তোমাদের কোনো স্পাউস হতে পারে, তোমাদের এক্স হতে পারে, তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমাদের আঙ্কেলও হতে পারে, বা এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো কাকু হতে পারে, ফাদার ফিগার হতে পারে। ওকে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। বা এটা তোমাদের নিজেদের কোনো আঙ্কেলও হতে পারে। ওকে, কাকু, জেঠু, এরকম টাইপের কোনো এনার্জি। এরা কোনো রকমভাবে তোমাদেরকে কষ্ট দিয়েছিল পাস্টে, যেটা আমি পাচ্ছি। তোমাদের থেকে কোনো কিছু চুরি করেছিল, বা তোমাদের থেকে কোনো কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তোমাদের আর্থিক জায়গাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল, বা তোমাদেরকে তোমাদের যেটা তোমরা প্রাপ্য, তোমাদের যে প্রাপ্য জিনিস সেগুলো দেওয়া হয়নি। ওকে, তোমাদের উপর অনেক বেশি রেসপন্সিবিলিটিস তারা দিয়েছিল, সেটাও আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তোমাদের যে খারাপ সময় সেই সময় তারা কোনোরকমভাবে তোমাদেরকে হেল্প করেনি। এই সময় তোমাদের লাইফে হয়তো খুব ভালো সময় চলছে, সেই কারণে তারা তোমাদের সাথে আবার তোমাদের লাইফে আসতে চায়, তোমাদেরকে কোনোরকমভাবে একটা মানে ডিলিউশনে রাখতে চায়, কোনো ভালো মোটিভ নিয়ে তারা আসছে না। দেখতেই পাচ্ছ 7 অফ সর্টস, স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফ্রম হার্ম। বাট তোমরা অবশ্যই আগে থেকে এই মানুষটার ব্যাপারে বুঝতে পেরে যাবে যে তারা কি মোটিভ নিয়ে আসছে।
তোমরা অলরেডি এখানে এই রিডিংয়ে শুনছো, জেনে যাচ্ছ, এবং তারপরেও তোমাদেরকে মানে বলা হবে যে কীভাবে তারা কি করতে চায় বা কিছু। তোমাদের জন্য গুড ফরচুন আসতে চলেছে, যেটা তারা খুব ভালোভাবেই জানে। তারা কোনো জায়গায় যে খোঁজ নিয়েছে যে তোমাদের জন্য গুড ফরচুন এবং টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, যেটা বললাম। তারা তোমাদের টাকা পয়সার এরিয়াতে কোনো রকম ব্লকেজ করেছিল। এটা তোমাদের কোনো পাস্ট পার্সন যার সাথে তোমাদের এখন কথা নেই, এটা তোমাদের কোনো ফাদার ফিগার, ফাদারও হতে পারে অনেকের ক্ষেত্রে, সেটা শ্বশুরমশাই হতে পারে, যে কোনো আর কি ফাদার ফিগার, বা নিজের ফাদারও হতে পারে। ওকে, অ্যান্ড তোমরা হয়তো কোনো রকম রিস্ক নিয়েছিলে, যে রিস্কটা তারা হয়তো ভেবেছিল তোমরা ভুল করছো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তোমাদের জন্য কিন্তু কোনো রকমভাবে উপকার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তারা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কিছু চায়। ওকে, অ্যান্ড তোমাদের কোনো রকমভাবে মানে চালাকির মাধ্যমে তোমাদেরকে বোকা বানানোর চেষ্টা তারা করতে পারে। ওকে, অ্যান্ড আলটিমেট তাদের গোলটা রয়েছে তোমাদের লাইফে যে গুড ফরচুনটা রয়েছে, যেটা তারা আটকাতে পারবে না, সব জায়গা থেকে দেখে নিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছ থেকে তারা টাকা পয়সা কিছু নেবে, এরকম টাইপের কিছু মেন্টালিটি তাদের রয়েছে এই মুহূর্তে। কিন্তু তোমরা প্রোটেক্টেড, দেখতেই পাচ্ছ স্পিরিচুয়াল গাইডেন্স, তোমরা গাইডেন্স সময় সময় পেতে থাকো এবং পেতে থাকবে, অ্যান্ড প্রোটেক্টেড তোমরা এই সিচুয়েশান থেকে। তারা টাকা চাইবে তোমাদের কাছ থেকে, কোনো রকম মানি, একদম। এটা পাশাপাশি কেউ হতে পারে, তোমাদের কাছ থেকে কোনো মেটেরিয়াল জিনিস বা কিছু চাইবে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা এরকম কেউ হতে পারে, তোমাদের কাছ থেকে কোনো কিছু জিনিস চাইলো এবং সেটাতে তারা কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করার জন্য চাইছে। এটা তোমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে সেটা কোনো মানি ব্যাক হতে পারে, যে কোনো এরকম টাইপের কোনো জিনিস হতে পারে যেটা তারা চাইবে। ওকে, এটা দুরকমভাবে দুটো এনার্জি পাচ্ছি। একটা হয়তো না, মানে একটা হচ্ছে তোমাদের কাছ থেকে কোনো তোমাদের জিনিসপত্র চাইবে যেটাতে তারা ওয়ার্ক করতে পারবে, এবং সেটা স্পেসিফিক্যালি তোমাদের ওয়েলথের ওপর ওয়ার্ক করবে। আর আরেকটা আমি এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে কোনো ধার চাইতে পারে, তোমাদের কাছ থেকে টাকা পয়সার রিলেটেড কিছু বিষয় আলোচনা করবে, কারণ তারা জানে যে তোমরা অনেক বেশি টাকা পয়সার মানে মালিক হতে চলেছো। ওকে, এরকম টাইপেরই কিছু কথাবার্তা মানি রিলেটেড হবে। ওকে, কিন্তু তোমরা প্রোটেক্টেড এই জায়গাতে, তোমরা জানো কীভাবে এই মানুষের সাথে ডিল করবে। আমি বলেও দিলাম যে তোমাদের গুড ফরচুন আসতে চলেছে এবং তোমরা প্রোটেক্টেড, অ্যান্ড তোমরা অবভিয়াসলি গাইডেন্স তো এখান থেকে পেয়েও গেলে। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, এরা তোমাকে কোনোরকমভাবে ডিটেকটিভ হিসেবে দেখে, যে তোমরা সবসময় খুব এধার ওধার যাও, সবার ব্যাপারে খবর রাখো তোমরা। ওকে, তোমরা এরকম টাইপের ডিটেকটিভ যারা অত বেশি বই পড়ো না, মানে বই হয়তো মুখের সামনে রেখেছো কিন্তু চোখটা দেখতেই পাচ্ছ, মানে তোমরা সব কিছু দেখো, মানে বই পড়ে নলেজ গ্যাদার করে মানে ডিটেকটিভ ওরম টাইপের না। ওকে, মানে স্পিরিচুয়ালভাবে না, তোমরা হয়তো এধার ওধার যে ওর ঘরে কী হচ্ছে বা এরকম টাইপের আর কি ডিটেকটিভ এরা মনে করে। ওকে, নো ম্যাটার তোমরা সেটা হতেও পারো, না হতে পারো, বাট এদের চোখে তোমরা এরকম। ওকে, সো খোঁজ খবর থাকে কার কোথায় কী চলছে না চলছে, বা না থাকলেও চলে আসে তোমার কাছে খবর, এরকম টাইপের একটা ব্যাপার। এটা তোমাদের কোনো নেবারহুডের কোনো পার্সন হতে পারে যারা তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে চায়, কারোর খোঁজ খবর নেবে, এটাই পাচ্ছি আমি ডিটেকটিভ এনার্জি, কারোর খোঁজ খবর নেবে। অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, নেবারহুডের কোনো মেল থাকতে পারে যারা তোমাকে কোনো রকমভাবে প্রপোজাল দিতে চায়। ওকে, রিলেশনশিপের জন্য অনেক দিন ধরে তারা ভাবছে এই ব্যাপারে, এটা পাচ্ছি অনেকের ক্ষেত্রে, নো ম্যাটার তোমরা ম্যারিড কি আনম্যারিড। আর অনেকের ক্ষেত্রে এরকমও পাচ্ছি যে কোনো বয়স্ক এনার্জি, তোমাদের কোনো ঠাম্মা হতে পারে এনার্জি, মানে এরকম টাইপের বয়স্ক কোনো ঠাম্মার এনার্জি, সেটা পাশাপাশি হতে পারে, নিজেদের ফ্যামিলিতেও হতে পারে, যারা তোমার সাথে কোনো রকমভাবে কথা বলতে চায়, এবং এটা কোনো রকমভাবে তোমাদের ম্যারেজ লাইফ, লাভ লাইফ এরকম টাইপের কিছু ব্যাপারে হতে পারে, বা এটা এরকম টাইপেরও কোনো হতে পারে যে কোনো মানুষের ব্যাপারে তোমার কাছ থেকে কোনো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতে পারে, এরকম টাইপের আমি পাচ্ছি। কারণ এখানে অনেকগুলো মানুষের ইনভলভ আমি দেখতে পাচ্ছি। এরা কোনো রকমভাবে প্রবলেমে রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের লাভ লাইফের ব্যাপারে এরা জানতে চায়, আর এরকম হতে পারে যে এরা অন্য কারোর লাভ লাইফের ব্যাপারে কিছু তোমাদের কাছ থেকে ইনফরমেশন নেবে। তোমাদের অবভিয়াসলি খুব ব্যালেন্স করে যে কোনো কথাবার্তা বলার প্রয়োজন রয়েছে, আর তোমাদেরকে যদি এরা প্রপোজালও দেয় তো সেক্ষেত্রে তোমরা একটু ভেবে চিনতে মানে অ্যান্সার দেবে, একবারেই মানে সঙ্গে সঙ্গেই হ্যাঁ বা না বলে দেওয়ার কোনো দরকার নেই, টাইম নেওয়ার দরকার রয়েছে আর কি এখানে। এরা
এরা কোনো রকমভাবে স্পিরিচুয়াল কোনো কিছু তোমাকে গিফট করতেও পারে, ওকে, বা তোমাদের কাছ থেকে কোনো রকমভাবে স্পিরিচুয়ালিটির ব্যাপারে কিছু জানতে চাই, বা তোমাদের যদি এরকম কোনো মানে পার্সনের ব্যাপারে জানা থাকে যে স্পিরিচুয়াল কোনো ওয়ার্ক করে, তো তার ব্যাপারেও তারা কথাবার্তা বলবে যে কী করো তোমরা, কীভাবে স্পিরিচুয়ালিটির ব্যাপারে কিছু করো, বা কীভাবে মানে কার কাছে যাও, এরকম টাইপের কথাবার্তা তারা বলবে। এবং এরা খুব স্টাবার্ন অ্যান্ড অ্যাগ্রেসিভ হবে, মানে স্টাবার্ন হিসেবে কথা বলে, খুব জেদ, মানে এদের যেটা দরকার সেটা না নিয়ে এরা খুব সহজে যাবে না, যতই অপমান করে দাও বা যতই কিছু বলে দাও, ওকে। সো এদের যে ইচ্ছেটা রয়েছে, মানে এদের এটা উইশ রয়েছে তোমাদের কাছ থেকে এটা জানবে, বা যাদের ইচ্ছে রয়েছে তোমাদেরকে মানে প্রপোজ করার, তো সেটাও তারা করবে, এবং এদের ইচ্ছেটা পূরণ করেই ছাড়বে, একটা ব্যাপার এদের মধ্যে চলছে, ওকে। বাট আলটিমেট আমি যেটা দেখছি যে তোমরা যদি এদের কোনো ইচ্ছে পূরণ করো তো তোমাদের লস হবে কোনোভাবে, তোমাদের এদের ইচ্ছে পূরণ করার দরকার নেই, যতটাই খারাপ লাগুক এদের সত্যিটা এদেরকে বলবে, ওকে। এদেরকে কোনো রকমভাবে এই সিচুয়েশনে আমি দেখছি না যে হেল্প করার দরকার রয়েছে, এবং এটা যদি কোনো রোম্যান্টিক ইন্টারেস্টও হয় তো তোমার এদের সাথে কথা বলে নেবে, কথা বলে আগে বুঝবে, তারপরে হ্যাঁ কি না বলবে। নাহলে কী হবে, পরে দেখবে যে এদের যে এনার্জিটা রয়েছে তোমাদের থেকে অনেক লো এনার্জি রয়েছে, তো তোমরা নিজেদেরই স্ট্যান্ডার্ড লো করছো, ওকে। এটা কোনো অনেকের ক্ষেত্রে লাভ ইন্টারেস্ট, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো পাশাপাশি এরকম কোনো পার্সন যারা তোমাদের কাছ থেকে কিছু জানতে চায় স্পিরিচুয়াল ব্যাপারে, বা কোনো স্পিরিচুয়াল পার্সনের ব্যাপারে, যে তারা তাদের কাছ থেকে কোনো হেল্প নেওয়ার জন্য আর কি, এরকম টাইপের আমি পাচ্ছি, তোমার থ্রু দিয়ে তারা হেল্প নেবে কারোর কাছ থেকে, ওকে। তো ওই মাঝখানের যে ব্রিজটা সেটা তোমাকে বানাবে, সেটার থেকে নিজেকে দূরে রাখবে। আর অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে কোনো আননোন ফিমেলও হতে পারে যাকে তোমরা চেনো না, যে তোমাদের সাথে হঠাৎ করে মানে এটা যদি মহিলা নাও হয় পুরুষও হয়, তো এদের এনার্জিটা মহিলাদের মতো গসিপ করা, এর নামে ওর কাছে বলা, ওর নামে এর কাছে বলা, এরকম টাইপের এনার্জি, ওকে। আননোন কোনো ফিমেলও হতে পারে যে তোমাকে হয়তো সোশ্যাল মিডিয়াতেও মেসেজ করবে, বাট সোশ্যাল মিডিয়া খুব একটা দেখছি না, ওকে। নো ম্যাটার, হতেও পারে অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের বাড়িতে এলো, বা কিছু মানে কিছু করার, মানে কিছু জানার জন্য স্পেসিফিক্যালি কারোর ব্যাপারে বা তোমাদের ব্যাপারে। আর এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা হয়তো সেই মানুষটার ব্যাপারে কিছু বললে, সে কারণে হয়তো তোমরা যে মানুষটার কাছ থেকে হেল্প পাচ্ছিলে সেই মানুষটা তোমাদেরকেই হেল্প করা বন্ধ করে দিল, ওকে। এরকম অনেকের ক্ষেত্রে হচ্ছে, তো সেই ক্ষেত্রে একদম এদেরকে কোনো রকমভাবে হ্যাঁ বা না বলার দরকার নেই, ঝুলিয়ে রাখো, দ্য হ্যাংম্যান, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2। তো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 3। তোমরা যারা ফাদার কার্ডটা চয়েস করেছো, বা এপ্রিল, জুলাই, ডিসেম্বর এই মাসে তোমাদের জন্ম, যে কোনো মাসে, সো এটা তোমাদের থেকে কোনো বড় পার্সন হবে, ফাদার ফিগার টাইপের কেউ হবে, এটা তোমাদের মামা হতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ চাঁদ তারা এইসব দেখে আমার মনে হচ্ছে সেই মামা ভাগ্নে টাইপের ভাইস পাচ্ছি আমি, যাই হোক। তো এটা কোনো মামা হতে পারে তোমাদের, বা ওই রকম আর কি, মানে মামা বাড়ির কেউ হতে পারে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। অ্যান্ড যারা তোমাকে দেখে যে তোমরা একসময় খুব ভালো ব্যবহার করো, একসময় খুব খারাপ ব্যবহার করো, তোমাদের এনার্জি ঠিক বুঝতে পারে না, আর এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে কোনো তান্ত্রিক মৌলবী, এরাও হতে পারে, ওকে। এরা খুব স্পাই করছে এই মুহূর্তে তোমাদেরকে, ওকে। এরা তোমার সাথে কিন্তু ভার্বাল ফাইটে যাবে, কোনো রকমভাবে ঝগড়াঝাটি, মারপিট, এরকম টাইপের কিছু হতে পারে। এরকম কোনো সম্পত্তি নিয়েও কোনো রকম ঝামেলা হতে পারে, ওকে। তোমাদের মা বাড়ির সাথে কোনো রকম যদি ঝামেলা চলে সম্পত্তি নিয়ে, তো সেক্ষেত্রে এরা কিন্তু কোনো রকম ফাইট, হাতাহাতি, মারামারি বা ভার্বাল ফাইট, এখানে মারামারিটাও আমি বেশি দেখছি, কারণ এখানে ছুটছে, এখানে স্ট্রেংথ, মানে ফাইট হবে একটা কোনো রকম এরকম টাইপের, মানে কথা বলতে বলতে এরা তোমাকে মানে উত্তপ্ত করার চেষ্টা করবে যাতে তোমরা কোনো রকম ফাইট স্টার্ট করো, দিয়ে এরা বলবে যে তুমি ফাইট স্টার্ট করেছো, এরা করেনি, এরকম টাইপের। এটা কোনো তান্ত্রিক মৌলবীও যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এরা তোমার সাথে কোনো রকম ভার্বাল ফাইট করবে, বা এরা তোমার ফ্যামিলির মেম্বারদের সাথে বা তোমাদের যে কাজে গেছো তার কাছে হয়তো অনেক দিন যাওনি এর কাছে, তাই জন্য এরা কোনো রকম রেগে আছে, এরা চাইবে যে তোমাদের মানে চাইছে এই মুহূর্তে কোনো রকমভাবে ঝামেলা করানোর, এটা হয়তো কোনো মানে তোমাদেরকে কিছু বলে উত্তপ্ত করিয়ে মানে ঝামেলা করাবে। তবে এই সিচুয়েশনটা তোমাদেরকে অনেক কিছু শিক্ষা দেবে,
তোমরা প্রোটেক্টেড, তোমরা কিন্তু প্রোটেক্টেড, চিন্তা করার কিছুই নেই। ওকে, ফার্স্ট ফাইলটাও তোমরা অনেকে চয়েস করতে পারো। অ্যান্ড এটা ডিস্টেন্সে থাকে, যেটা বললাম, এরা তোমার ব্যাপারে ভাবছে এই সময় প্রচুর পরিমাণে। আমি যেটা ফার্স্টেই বললাম, স্পাই করছে, ভাবছে। এদের শরীর কোনো রকমভাবে ভালো না, এরা ইল হেলথে রয়েছে কোনো রকমভাবে, ডিপ্রেশনে রয়েছে এরা কোনো রকমভাবে। অ্যান্ড তোমাদেরকে দেখছি তোমরা খুব খুশি করছো, মজা করছো, ঘুরে বেড়াচ্ছ, এদের কাছে খবর রয়েছে। এবং এরা প্রচুর পরিমাণে ফিজিক্যালি ইনভলভ। অ্যান্ড এই মানুষটা কোনো রকমভাবে ডিপেন্ডেবল না বা সিনসিয়ার টাইপের পার্সন না। ওকে, অ্যান্ড এরা তোমাকে এই হিসেবে দেখে যে তোমরা কোনো রকমভাবে ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ, তোমরা ডিপেন্ডেবল না, সিনসিয়ার না। ওকে, কোনো রকম ইয়াঙ্গার ম্যানের সাথে তোমরা রিলেশনশিপে রয়েছো, বা তোমরা কোনো ইয়াঙ্গার ম্যান হতে পারো, স্পেসিফিকলি তোমরাই ছোটো এখানে দেখতে পাচ্ছি আমি। তো এরা কোনো রকমভাবে ভার্বাল ফাইট করবে, তোমাদের সাথে প্রবলেম ক্রিয়েট করবে, বা তোমাদের ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট করবে। এটা যদি কোনো তান্ত্রিক মৌলবী যদি হয় এরম টাইপেরও, তো এরা এই কাজটা করবে, কিছু একটা বলে উত্তপ্ত করার চেষ্টা করবে তোমাদের। এই সময় অবশ্যই একটা যে সিচুয়েশন হবে, তোমাকে এখানে একদমই মানে কথাবার্তা, কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু রাগ এতটা না বাড়িয়ে দাও যেখানে মারপিটে চলে যাও। নিজেদেরকে মারপিট থেকে কিন্তু বিরত রাখবে, এটা মাথায় রাখবে। না হলে কিন্তু হয়তো যদি তোমাদের কোনো কেস চলছে এই মুহূর্তে, তো সেই কেসটা কিন্তু অন্যদিকে চলে যাবে, টার্ন করে যাবে। এই কারণেই হয়তো এরা করবে এটা, যাতে তোমরা সম্পত্তি না পাও, বা যে কোনো রকম ফাইট চলছে। ওকে, নো ম্যাটার, এটা তোমাদের কোনো শত্রু। ফাইল নাম্বার 3। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 4। তোমরা যারা গড এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা মে মাসে। সো এরা তোমাদেরকে দেখে যে তোমাদের কোনো ঐশ্বরীয় কোনো পাওয়ার রয়েছে, তোমরা কোনো স্পিরিচুয়াল কোনো পার্সন হতে পারো। অ্যান্ড ভগবানের অশেষ কৃপা রয়েছে, বা ভগবানের নাম তোমরা করো, প্রত্যেক কথাই ভগবানকে টেনে আনো, এরকম টাইপের কোনো পার্সন, মানে এরকম হিসেবে তোমাকে দেখে আর কি এই মানুষটা। মানে যতটা না ভগবানের পুজো করো, যতটা না করো, তার থেকে বেশি শো অফ করো, এরকম টাইপের বলতে চাই এরা। এই মানুষটাকে তোমরা মানে তোমাদের লাইফ থেকে বের করে দিয়েছো, কথা বলছো না। এই মানুষের সাথে সব কিছু তোমাদের শেষ হয়ে গেছে। এই মানুষটা থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে গেছো, এবং তোমরা হিল হয়ে গেছো এই সিচুয়েশান থেকে। একদমই তোমরা এই মানুষটার ব্যাপারে ইন্টারেস্টেড না। এটা এমন কোনো পার্সন, এটা তোমাদের ফ্যামিলির মানে সর্বে সর্ব আর কি, মানে ফ্যামিলিতে কোনো এমন কোনো পার্সন যে আর কি নিজেকে খুব বিশাল মনে করে। থাকে না প্রত্যেক ফ্যামিলিতে একজন, যে হ্যাঁ আমি হেড, আমাকে জিজ্ঞেস করেই সমস্ত কিছু হবে, নো ম্যাটার। মানে রান্না প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে, কিন্তু একে জিজ্ঞেস করেই কেউ যদি মানে বাড়িতে নতুন রুম করবে, তো একে জিজ্ঞেস করে করবে, সিঁড়ি করবে একে জিজ্ঞেস করে করবে, এরম টাইপের, মেঝে করবে একে জিজ্ঞেস করে, এরম টাইপের কোনো পার্সন। এটা তোমাদের কোনো মাদার ফিগারও হতে পারে। ওকে, বা এটা তোমাদের শ্বশুর বাড়ির কেউ হতে পারে। ওকে, মানে তোমাদের ওয়াইফের ভাই বা হাজব্যান্ডের ভাই বা দাদা, এরম টাইপের কেউ হতে পারে। ওকে, বা তোমাদের যে তোমার বাবার দাদা হতে পারে, ভাই হতে পারে, এরম টাইপের কেউ এনার্জি হতে পারে। ওকে, যাদের কে জিজ্ঞেস করেই সব কিছু করতে হবে, এবং তোমরা যেহেতু মুখ ফিরিয়ে নিয়েছো, তোমরা এদের সাথে কোনো রকমভাবে ইন্টারেস্টেড না। ওকে, তোমরা এদের মুখোমুখি হতে চাও না, এরম টাইপের এনার্জি পাচ্ছি আমি তোমাদের থেকে। তো সেই কারণে আর কি এরা কোনো রকমভাবে তোমাদের সাথে কথা বলতে চায়। তোমাদের সাথে কোনো রকমভাবে আগে হেরে গেছিলো কথাবার্তায় কিছুতে, তো সেই জায়গাতে এবার তোমাদেরকে হারাবে, এরা প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, এরা চাইছে যে তোমাদের লাইফ থেকে কেউ একদিন বেরিয়ে যাক, সেটা যে কেউ হতে পারে। যে তোমাদেরকে এই সময় প্রোটেক্ট করছে তাদেরকে এরা বের করতে চাইবে, তাদের নামে কিছু খারাপ কথা, খারাপ ইনফরমেশন দিয়ে তোমাদের মাথায় কোনো রকম মেঘ জমাতে চায়। ওকে, যেটা বললাম তোমাদের মাথায় মেঘ, দেখো কার্ড কথা বলছে, একদম একদম। তো তোমাদেরকে না ম্যানিপুলেট করবে, যে তোমরা যে মানুষটাকে বিশ্বাস করছো সেই মানুষটা একদম ঠিক না। ও যদি বলে থাকে যে আমি ভুল করছি বা আমি ভুল, তাহলে তুমি একদম ভুল করছো। ওকে, তোমরা অনেকে থাকতে পারো যে কোনো মানে স্পিরিচুয়াল কোনো পার্সনের সাথে কানেক্টেড, সেই মানুষটা হয়তো তোমাদেরকে কোনো পথ দেখিয়েছে বা কোনো কিছু বলেছে, তো সেই জায়গাতে এরা সেই মানুষটার ব্যাপারে তোমাদেরকে নেগেটিভভাবে বোঝাতে চায়, এবং তোমাদেরকে এর মাধ্যমে এরা বলতে চায় যে তোমরা কি ভাবছো যে বেশি বুঝে গেছো, বেশি জেনে গেছো এই বয়সে। ওকে, আমি তো বড়, আমি দুনিয়া অনেক বেশি দেখেছি তোমাদের থেকে। তো এরম টাইপের কিছু কথোপকথন করবে, যে এই ঠাকুরের নাম নিয়ে কদিন চলবে তোমার, এরম টাইপের কিছু বলতে চাই।
তোমাদেরকে কোনোরকমভাবে জ্ঞানও দিতে চাই যে তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলতে চাই যে এই সবগুলো তারা পছন্দ করে না, বা কিছু যে কোনোভাবে তোমাদেরকে যে জায়গাতে উইক পয়েন্ট পাবে সেই জায়গাতে এরা কোনো রকমভাবে কিন্তু কিছু বলতে চায়। এবং এরা খুব স্পিডে আসবে, এরা খুব তাড়াতাড়ি আসবে, এবং এরা মানে খুব ব্যালেন্স করে তোমাদের, এরাও যে তোমাদের বড় শত্রু তোমরাও জানো, খুব ব্যালেন্স করে এদের সাথে কথা বলবে। অ্যান্ড তোমরা কোনোরকম এই সিচুয়েশানে গাইডেন্স নিয়ে নিতে পারো এদের সাথে কিভাবে ডিল করবে। ওকে, অ্যান্ড তোমরা হয়তো মানে এরপরে এদের সাথে কথা বলার পর তোমরা একটু ডিপ্রেশনে চলে যেতে পারো এই মানুষের সাথে কথা বলার পর, কারণ এরা এভাবে কথা বলবে তোমরা হয়তো কোনো রকম যেটাতে তোমাদের ভাবার প্রয়োজন নেই, চিন্তা করার প্রয়োজন নেই, তাও তোমরা চিন্তায় চলে যাবে। যেই সিচুয়েশান থেকে তোমরা নিজের মাইন্ডটাকে বের করে এনেছিলে সেই সিচুয়েশানে আবার চলে যাওয়ার একটা চান্স আমি দেখতে পাচ্ছি। তো এই সিচুয়েশানে তোমরা দরকার পড়লে গাইডেন্স নিয়ে নেবে, আর সেটা যদি না সম্ভব হয়ে থাকে, এই সিচুয়েশান যদি ঘটে গেছে বা ঘটতে এমনই মানে খুব তাড়াতাড়ি জিনিসটা হবে, ওকে, তো সেই ক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে এই মানুষটা যাওয়ার পর না তোমাদের হিলিং নিয়ে নেওয়ার একটা প্রয়োজন রয়েছে, হিল করা নিজেকে, কারণ তোমাদের ভেতরে কোনো রকমভাবে এখনও পাস্ট মেমোরিজ কিছু রয়েছে, তোমরা পুরোপুরিভাবে এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাওনি, মানে তোমাদের মনে হচ্ছে বেরিয়ে গেছো কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে যাওনি, এদের পুরনো কিছু কথা এখনও আছে যেগুলো তোমাকে এখনও হার্ট করে। তো এই জায়গা থেকে পুরোপুরি নিজেকে হিল করে নাও, নিজেরা নিজেদেরকে হিল করতে পারো, বা কোনো হিলিং সেশনও তোমরা নিতে পারো। ওকে, অনেকেই হিলিং সেশন দেয়, তো সেখানেও তোমরা নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, অ্যান্ড তোমাদের অবশ্যই মানে ভেবে চিন্তে কথা বলার দরকার আছে, এরকমভাবে চিৎকার করবে না, রাগ তোমাদেরকে প্রচুর রাগাবে। ওকে, প্রচুর রাগাবে, তোমাদের রূপ নিয়ে কথা বলবে, তোমাদের এইটা খারাপ হয়ে গেছে, এই মানুষটা হয়তো এরকমও তোমাদের আগেও হয়তো রূপ নিয়ে কথা বলেছে, তোমরা হয়তো গায়ের কালার তোমাদের কালো বা কিছু, তোমাদের লাভ লাইফ নিয়েও কিছু বলতে পারে। ওকে, যে তোমাদের এরকম টাইপের কিছু মানে এমন কিছু কথা যে কথাগুলো অ্যাকচুয়ালি সুস্থ মস্তিষ্কের মানুষরা কোনো মানুষকে বলে না। ওকে, যাদের মধ্যে প্রবলেম রয়েছে তারাই বলে, এবং এরা দেখছে যে এদের কন্ট্রোল থেকে কোনোরকমভাবে তোমরা বেরিয়ে যাচ্ছ আস্তে আস্তে, তো তোমাদেরকে আবার সেই জায়গায় এরা নিয়ে আসবে, তো সেই জন্যই এইটা এদের চাল, আর কিছুই না। ওকে, তো এদেরকে কোনো রকমভাবে ভয় পাওয়ার বা এদের নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই। ওকে, যেটা হবে তোমরা প্রোটেক্টেড দেখলে গডের ওপর ছেড়ে দাও। ওকে, বাকিটা ভগবান বুঝে নেবে। সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।